অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কাকে বলে পয়েন্ট দিবি, ঠিক আছে। তো আমরা ধরলাম এইখানে একটা বহির্বর্তনীতে রোধ আছে, এই বহির্বর্তনীর এই রোধটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম আমরা। ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি। এইবারে কারেন্ট বহির্বর্তনীতে যায়, এটা প্লাস, বড়টা কি বটে প্লাস, ছোটটা মাইনাস, কারেন্ট যাবে প্লাস থেকে এই পথ বরাবর, এই পথ বরাবর, এইখান থেকে কারেন্ট যাবে এইদিকে 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 বরাবর। এইবারে কারেন্ট এই যে ব্যাটারিটার ভিতরে, ব্যাটারিটার ভিতরে কারেন্ট যাবে এই যে মাইনাস থেকে প্লাসের দিকে, ব্যাটারির ভিতরে কারেন্ট যাবে মাইনাস থেকে প্লাসের দিকে। এই ব্যাটারির ভিতর দিয়ে যখন প্রবাহটা যাবে, ব্যাটারির ভিতরে, এই ব্যাটারির ভিতরে প্রবাহ যখন যাবে, তো ব্যাটারির তো কিছু উপাদান আছে, ব্যাটারির ভিতরে, ব্যাটারির ভিতরের উপাদান, ভিতরে উপাদান আছে, কিছু না কিছু তো উপাদান দিয়ে তৈরি, ব্যাটারিটা কিছু না কিছু তো উপাদান দিয়ে তৈরি। এবারে এইখান থেকে কারেন্ট যাবে, কারেন্ট যাবে এই বরাবর, এইবারে কারেন্ট এই মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, মাইনাস থেকে প্লাসের দিকে। তো ব্যাটারির ভিতরে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো এই প্রবাহটাতে বাধা দেবে। ব্যাটারির ভিতরে যে প্রবাহটা হবে, ব্যাটারির ভিতরে যে প্রবাহ হবে, এই ব্যাটারির যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো এই প্রবাহেতে বাধা দিবে। এই বাধাটাকেই বলা হয় অভ্যন্তরীণ বাধা বা অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ তো ঋণ রোধ, অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে? কেননা এই ঘটনাটা ঘটছে ভিতরে, কার ভিতরে? ব্যাটারির ভিতরে বাধা দিচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ। আর রোধ কেন বলা হচ্ছে? কেননা প্রবাহে বাধা দিচ্ছে। আমরা বারবার পড়েছি রোধ মানে হচ্ছে বাধা, রোধ মানে বাধা, প্রবাহে বাধা। তাহলে অভ্যন্তরীণ রোধ মানে এই যে ব্যাটারিটা, এটার ভিতরে দিয়ে যখন প্রবাহটা যাচ্ছিল, ব্যাটারিটার ভিতরে যখন প্রবাহটা যাচ্ছিল, তো ওই ব্যাটারির ভিতরে কি হচ্ছে? বাধা দিচ্ছে, ভিতরে দিচ্ছে বলে অভ্যন্তরীণ, আর বাধা দিচ্ছে বলে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তো অভ্যন্তরীণ রোধটা কাকে বলে লেখার ইচ্ছা হয়ে থাকলে লিখে নিতে পারিস যে কোনো বদ্ধ বর্তনীতে ব্যাটারির মধ্য দিয়ে, ব্যাটারির মধ্য দিয়ে, ব্যাটারির ভিতরে কোন মেরু থেকে কোন মেরু? ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক। বাইরে ধনাত্মক থেকে ঋণাত্মক, কিন্তু ভিতরে ঋণাত্মক থেকে ধনাত্মক। ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে তড়িৎ প্রবাহ চালনার সময়, তড়িৎ প্রবাহ চালনা করার সময় ব্যাটারির উপাদান তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে, সেই বাধাকেই বলা হয় অভ্যন্তরীণ রোধ। আর এই অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা লেখা হয়। অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দ্বারা লেখা হয়, ঠিক আছে। তো আমরা এটা সম্পর্ক যেটা আছে অভ্যন্তরীণ রোধের সাথে তড়িৎচালক বলের, সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করে দেখাচ্ছি। এই জায়গাতে আমরা ধরলাম এই ব্যাটারিটার তড়িৎচালক বল লিখবি, ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে ই। আর ব্যাটারির ভিতরে যে বাধাটা, ব্যাটারির ভিতরে যে অভ্যন্তরীণ রোধটা, বাধাটা, সেই বাধাটাকে আমরা লিখলাম আর দ্বারা। কি দ্বারা লিখলাম? আর দ্বারা। এটা ব্যাটারির ভিতরে আছে বাধাটা, এই বাধাটা কোথায় আছে? ব্যাটারির ভিতরে, ছোট হাতের আর। আর এই যে বাইরের বাধাটা বহির্বর্তনীর রোধ, এরকম লিখবি আর হচ্ছে বহির্বর্তনীর রোধ, ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে ই, ঠিক আছে। তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি? ওহমের সূত্র অনুসারে জানি ভি সমান আই আর। আই সমান কি হবে? আই সমান হবে ভি বাই আর। এইখানে বিভব, এইখানে বিভবের যে কাজটা, এইখানে যে আইটা হবে, সে আইটা হবে আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। এইখানে ভি বলতে বিভব কত, তড়িৎচালক বল কত, বিভব বা তড়িৎচালক বল কত? ই। তাহলে ভি এর জায়গায় লিখলাম ই, বাই আছে আর। এইখানে কি একটা রোধ আছে আদৌ? আই সমান ভি বাই আর, ভি এর জায়গায় ই লিখেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আর কি একটা আছে? আর দুটো আর আছে, এই যে একটা আর এই যে একটা আর। কোন সমবায় আছে? এরা শ্রেণী সমবায় আছে। কোন সমবায় আছে? শ্রেণী সমবায়। দেখ আমরা ভিতরে লিখে দিয়েছি, কিন্তু ব্যাটারির রোধটা কোথায় লেখা হয় জানিস? ব্যাটারির রোধটা মানে দেখানোর জন্যে এই বাইরে লেখা হয়, এইখানে
বাইরে লেখা হয় এখানে, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধটাই জাস্ট বাইরে লেখা হয়। তাহলে দেখি কি মানে হচ্ছে, এটা শ্রেণী সমবায় মনে হচ্ছে না, এইটা আর এটা শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধটা কী হবে, আর এর জায়গায় হবে আর প্লাস আর। দেখ কীভাবে করলাম, ওহমের সূত্র অনুসারে ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর। এখানে ভি ভি বলতে তড়িৎচালক বল ই বাই আর, এখানে একটা আর না, এইখানে বড় আর আছে আবার ছোট আর আছে, শ্রেণী সমবায় আছে। তা শ্রেণী সমবায় আছে বলে সিম্পল যোগ করে দিলাম। তাহলে আই সমান ই বাই আর প্লাস আর, এখানে যে প্রবাহটা, এটার বাকি প্রমাণটা আমরা পরে করাচ্ছি, ঠিক আছে। তো আরেকটা বলে দিই আমরা, এই যে অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। অভ্যন্তরীণ রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এটা থাক, এটা থেকে আমরা আবার প্রমাণ করে পরে করাবো। তোরা এটার পরে লিখে দিবি, যে এটার পরে ফাঁকা দেওয়ার দরকার নেই। দেখ ব্যাটারি এরকম দেখিছিস হয়তো, কেমিস্ট্রিতেও পড়েছিস হয়তো, তড়িৎ রাসায়নিক শ্রেণী, তড়িৎ রাসায়নিক কোষ না কি এরকম একটা চ্যাপ্টার আছে। তো ওই জায়গাতে দেখবি এরকম ব্যাটারির জন্য এরকম তরল, এরকম তড়িৎদ্বার আছে দুটো, এরকম দুটো তড়িৎদ্বার থাকে, দুটো ধাতুর তড়িৎদ্বার, ধাতু অধাতুরও করা হয়, ঠিক আছে। দুটো তড়িৎদ্বার থাকে, মাঝে একটা তরল থাকে। এই তরলটা কি তরল বলা হয়, এই তরলটাকে বলা হয় সক্রিয় তরল। কি তরল, সক্রিয় তরল। এই যে মাঝের যে তরলটা, মাঝের তরলটার নাম হচ্ছে সক্রিয় তরল। আর এই যে এই দুটোকে বলা হয় তড়িৎদ্বার। এই দুটো কি বলা হয়, তড়িৎদ্বার, ঠিক আছে। তো এই যে তড়িৎদ্বার দুটো আছে, লিখবি প্রথম পয়েন্ট দিবি অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তো আমরা এই যে তড়িৎদ্বার দুটো আছে, এই দুটো তড়িৎদ্বার, এবার কি হয় দেখ, কারেন্ট কীভাবে যায়, এই জায়গা থেকে হয়তো পড়ে থাকবি যে এই জায়গাতে ইলেকট্রনগুলো, এই যে সক্রিয় তরলের ইলেকট্রনগুলো হয়তো এই প্রান্তে আসবে, ইলেকট্রনগুলো যদি এই প্রান্তে যায় তাহলে কারেন্ট তার বিপরীতে যাবে, তাই তো। তার মানে ইলেকট্রনগুলো এই দিকে আসবে বা যে কোনো একটা দিকে যাবে, হয় এই পাতের দিকে না হলে এই পাতের দিকে, কোনো দিকে একটা যাবে, ঠিক আছে। তো আমরা যদি এই যে এই তড়িৎদ্বার এই দুটো তড়িৎদ্বারকে দূরে দূরে রাখবো, তাহলে বাধাটা বাড়ি যাচ্ছে না। যত সামনাসামনি থাকবে সহজে ইলেকট্রনগুলো যাওয়া আসা করতে পারবে। যত এই তড়িৎদ্বার দুটো যত সামনাসামনি থাকবে তত ইলেকট্রনগুলো সহজে যাতায়াত করতে পারবে। কিন্তু আমি দূরত্ব বাড়াই দিলাম, রোধ বাড়ি যাবে, বাধাটা বাড়ি যাচ্ছে। আমরা কি করছি, এই দুটো তড়িৎদ্বারকে যত সামনাসামনি রাখবো বাধা কম, সামনাসামনি রাখলে বাধা কম, যত দূরত্ব বাড়াবো রোধ বাড়বে। তাহলে ওইটা একটা পয়েন্ট দিয়ে লিখবি যে তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব বাড়ালে অভ্যন্তরীণ রোধ বাড়ে। যত দূরে দূরে রাখবো তত বেশি পথ, সামনাসামনি রেখেছি ওকে বেশি পথ অতিক্রম করতে হবে না, এই সামনে বেশি পথ অতিক্রম করতে হবে না। কিন্তু আমি যদি দূরে দূরে রাখি তাহলে অনেকটা পথ অতিক্রম করতে হবে, অনেকটা পথ, ঠিক আছে। এটা হচ্ছে একটা তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব। তারপর শুন, এই যে সক্রিয় তরলটা আছে, এই সক্রিয় তরলের উপর নির্ভর করে। 2 নম্বর পয়েন্টে লিখবি সক্রিয় তরলের প্রকৃতির উপর, সক্রিয় তরলের যদি পরিবাহিতা বেশি হলে অভ্যন্তরীণ রোধ কম হবে, স্বাভাবিক জিনিস। দুজন পরস্পরের একদম শত্রু, রোধ আর পরিবাহিতা। রোধ মানে আটকাবে, বাধা দিবে, আর পরিবাহিতা মানে ভালো পরিবহন হবে, পরিবাহিতা মানে পরিবহন ভালো হবে, রোধ মানে বাধা দিবে। তাহলে যদি এই তরলটার পরিবাহিতা বেশি হয়, এই যে সক্রিয় তরলটা, এই সক্রিয় তরলের যদি পরিবাহিতা বেশি হয়, বেশি পরিবহন করে, তাহলে বাধাটা কম, বেশি পরিবহন করছে মানেই তো বাধা কম। তাহলে এটা হলো সক্রিয় তরলের প্রকৃতির উপর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সক্রিয় তরলের যে নিমজ্জিত আছে, এই যে সক্রিয় তরলে যে কতটা নিমজ্জিত আছে, দেখ এখন কতটা পার্ট নিমজ্জিত আছে, এখন এইটুকু পার্ট নিমজ্জিত আছে, এই পার্টটুকু নিমজ্জিত আছে সক্রিয় তরলে। এই তড়িৎদ্বার দুটোর কতটুকু পার্ট নিমজ্জিত আছে, এইটুকু পার্ট, তাই তো, এইটুকু পার্ট, এর ক্ষেত্রে এইটুকু পার্ট। তাহলে এই যে নিমজ্জিত অংশ, এই নিমজ্জিত অংশের যদি পরিমাণ আমরা বাড়াই, এই এরিয়াটা বাড়াই নিমজ্জিত অংশের,
তাহলে রোধ কমবে। যতই নিমজ্জিত অংশের পরিমাণটা বাড়াবো, সক্রিয় তরলের মধ্যে যে নিমজ্জিত অংশ যত ক্ষেত্রফল বাড়াবো তত রোধ কমবে। যত বেশি ডুবাবো এই সক্রিয় তরলে এই অংশটা যত বেশি ডুবাবো তত রোধ কমবে, বাধা কমবে। ঠিক আছে। আর আরেকটা আছে এই সক্রিয় তরলের উষ্ণতা। সক্রিয় তরলের উষ্ণতা বাড়ালে কিন্তু অভ্যন্তরীণ রোধ কমে। ঠিক আছে। এইগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এইগুলো এই বিষয়ের উপর নির্ভর করে। সক্রিয় তরলের প্রকৃতি, উষ্ণতা, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎদ্বার দুটির এরিয়া, এইগুলোর উপর নির্ভর করে। বলা হলো নাই যে অভ্যন্তরীণ রোধ আসে কী জন্যে। এই যে এখনই আমরা ছবিটা এঁকেছিলাম না, এই ইলেকট্রনগুলো দেখবি তরল থেকে যাচ্ছিলো, এই মাত্র যে ছবিটা এখানে মুছে দিলাম, তো এইখান থেকে ইলেকট্রনগুলো এই তরলটার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর তাহলে তরলেও কী আছে, তরলে কী আছে, পরমাণু আছে, তরলের পরমাণু আছে, আয়ন আছে। এই ইলেকট্রনগুলো যখন যায় তখন পরমাণু বা আয়নের সাথে ধাক্কা খায়, আর ধাক্কা খালেই বাধা বাড়বে, মানে রোধ বাড়বে। পরের পয়েন্ট হচ্ছে নষ্ট ভোল্ট। ঠিক আছে, নষ্ট ভোল্ট। তো নষ্ট ভোল্ট মানে কি, দেখবি যদি কোনো দিন মোবাইল চার্জ দিস, তো মোবাইল চার্জ দেওয়ার জন্যে মোবাইল চার্জ দিয়েছিস, তাহলে মোবাইলের ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারির কিছু না কিছু অভ্যন্তরীণ বাধা আছে। মোবাইল চার্জ দিয়েছিস, মোবাইলের ব্যাটারিরও কিছু না কিছু তো বাধা আছে। আর এই বাধা থাকার জন্য যখন দেখবি ফোনটা অনেকটা গরম হয়ে যায়, ফোনটা গরম হয়, তাহলে এই যে কিছুটা তড়িৎ তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই তাপটা কি আমাদের কোনো কাজে লাগে? আমরা মোবাইলটা যে গরম হয়ে যায়, এটা কি আমরা কোনো কাজে লাগাতে পারি? কোনো কাজে লাগাতে পারি না। তার মানে এই যে শক্তিটা, এই শক্তিটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে, যেহেতু এই শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্যে এই ভোল্টটাকে বলা হয় নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট কি, যখন আমরা কারেন্ট পাঠাবো, দেখ আমরা এখান থেকে ধর কারেন্ট পাঠাইছি, কারেন্ট পাঠালে এইখানে বাইরের বর্তনীতেও একটা রোধ আছে আর ভিতরের বর্তনীতেও একটা রোধ আছে। তাহলে আমরা যেই কারেন্ট পাঠাবো এই রোধটাতে আধানগুলো যখন যাবে বাধা বা প্রাপ্ত হবে। একদম পুরো ডিটেলসে বলছি, শুন। এইখান থেকে যখন কারেন্ট যাচ্ছে মানে আধান যাচ্ছে। এইবারে আধান যখন এই রোধ মানে তো বাধা, তাহলে এইখান থেকে যখন আধানগুলো যাবে এইটার মধ্য দিয়ে, এইখানে কিছু না কিছু কাজ করতে হবে আধানটাকে। তাহলে এইখানে কিছু না কিছু কাজ করলেও আবার এইখানকে যখন যাবে এইখানেও বাধা আছে, রোধ আছে, তাহলে এইখানেও আধানগুলো কিছু না কিছু কাজ করবে। এইখানে আমরা ধরলাম এই রোধের জায়গায় আমরা লাগাইছি লাইট। এখানে রোধ বলতে আমরা হয়তো লাইট লাগাইছি, ফ্যানও ধরতে পারিস, টিভি ধরতে পারিস, ফ্রিজ ধরতে পারিস, কোনো অসুবিধা নাই। এই রোধটার জায়গায় আমরা লাগাইছি লাইট। তাহলে দেখ এইখান থেকে কারেন্ট যাচ্ছে মানে আধান যাচ্ছে, এইখানে আধান যাচ্ছে, এখানে বাধা আছে, তার মানে কিছু না কিছু কার্য করতে হবে। আর এই কার্যটাই বা শক্তিটাই আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই আলোটাতে আমরা দেখতে পাচ্ছি, মানে এইখানে যে শক্তিটা পরিণত হচ্ছে সেই শক্তিটা তো আমরা কাজে লাগাচ্ছি। কিন্তু এইখানে দেখ আবার এই আধানটা যাচ্ছে এই ব্যাটারির ভিতরে, যখন যাচ্ছে ব্যাটারির ভিতরে, তখন এই যে এই অভ্যন্তরীণ রোধটা তড়িৎ শক্তিকে তাপ শক্তি করে দেয়। আর এই তাপটা আমাদের কোনো কাজে লাগে না। এই তাপটা আমাদের অভ্যন্তরীণ রোধের জন্য যে তাপটা হয়, তাপটা আমাদের কোনো কাজে লাগে না, ফালতু নষ্ট হয়ে যায়। সেই জন্য এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে আমরা কি লিখব, যে তড়িৎ কোষ দ্বারা প্রবাহ পাঠালে, তড়িৎ কোষ দ্বারা কোনো বহির্বর্তনীতে প্রবাহ পাঠালে, বহির্বর্তনী ও অন্তর্বর্তনীতে যখন প্রবাহ যায়, বহির্বর্তনী আর অন্তর্বর্তনীতে যখন প্রবাহ কারেন্ট যখন যায়, তখন আধানকে এদের মধ্যে কিছু না কিছু কার্য করতে হয়। তো আধান এখানে বাধা আছে, এবার আধানটা যখন যেতে যাইবে কিছু না কিছু তো শক্তি খরচ হবে। আধানটা যখন এখানে যাবে কিছু না কিছু কার্য করতে হয়। বহির্বর্তনীতে এই শক্তি কাজে লাগানো যায়, কিন্তু অভ্যন্তরীণ রোধ তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে পরিণত করে। আর এই শক্তিটা
অপচয় ঘটে, কেননা এই তাপশক্তিকে কোনো কাজে লাগানো যায় না, এই তাপশক্তিটাকে কোনো কাজে লাগানো যায় না, নষ্ট হয়। সেই জন্যে এই ভোল্টটাকে বলা হয় নষ্ট ভোল্ট। ঠিক আছে, এই ভোল্টটাকে বলা হয় নষ্ট ভোল্ট। অনেক বড় লাগলেও সংজ্ঞাটা একদম সহজ, ভালো করে আরেকবার এটা শুন। ঠিক আছে, দেখ অসুবিধা হবে কি না। কারেন্ট যাবে ব্যাটারির থেকে, এই কারেন্ট যাচ্ছে মানে আধান যাচ্ছে, আধান যাচ্ছে, এইখানে যখনই বাধা পাচ্ছে মানে কিছু না কিছু কার্য করতে হবে। আর এইখানে যে কার্যটা করছে সে কার্যটা হয় আলো হচ্ছে, নাহলে ফ্যানে হয়তো হাওয়া পাচ্ছি, কিছু না কিছু কার্য হচ্ছে, এটা আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু যখন ব্যাটারির ভিতর দিয়ে যাচ্ছে, এই ভিতরের যে বাধা, ভিতরের বাধাটা তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। আর এই তাপ শক্তিকে আমাদের কোনো কাজে লাগানো যায় না, যেহেতু কোনো কাজে লাগে না সেই জন্য এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট। এটাকে সেই জন্য কী বলা হয়, নষ্ট ভোল্ট। ঠিক আছে, তার মানে নষ্ট ভোল্ট কার জন্য হয়, অভ্যন্তরীণ রোধের জন্যে। এইটার জন্য তো নষ্ট হচ্ছে না, এইটার তো আমরা কাজে লাগাই নিচ্ছি, তাহলে নষ্ট হচ্ছে অভ্যন্তরীণ রোধের জন্যে। ঠিক আছে, এইটাকে বলা হয় নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট লিখবি, তারপরে লিখবি নষ্ট ভোল্টের রাশিমালা, নিয়ে পরে এইটা আবার লিখবি, এটা পুরোটা লিখবি। ঠিক আছে, আর না হলে তুই লিখে দিবি যে আগে লেখা আছে এরকমভাবে লিখে দিবি। এইবারে দেখ কোনাকুনি যদি গুণ করি তাহলে কী বেরোবে, দেখ ই সমান আই আর প্লাস আই আর বেরোবে। দেখ কোনাকুনি গুণ কর, আই এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে ই, আর এটা তো গুণ করেছি আমরা। এই দুটার মধ্যে কোনটাকে নষ্ট ভোল্ট বলা হয় বল, কোন দুটাকে নষ্ট ভোল্ট বলা হয়, কোনটাকে? এইটাকে নষ্ট ভোল্ট বলা হবে, এইটা কি বলা হয়, নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট? নষ্ট ভোল্ট কোন রোধটার জন্য হয়, কোন রোধটার জন্যে? ছোট আরের জন্যে, এই অভ্যন্তরীণ রোধটার জন্যই তো হয় নষ্ট ভোল্টটা, তাই তো? অভ্যন্তরীণ রোধটার জন্য হয় নষ্ট ভোল্ট। আর এই অভ্যন্তরীণ রোধের দু প্রান্তে বিভব যদি বার করতে চাই, অভ্যন্তরীণ রোধের এখানে কারেন্ট কত যাচ্ছে, আই, এটার মধ্যে কারেন্ট কত যাবে, আই, এখানেও কারেন্ট কত, আই, তাহলে প্রত্যেকটার মধ্যে কারেন্ট তো আই যাচ্ছে। বল অভ্যন্তরীণ রোধ আর আর এর দু প্রান্তে বিভব কত হবে, আর এর দু প্রান্তের বিভব, অভ্যন্তরীণ রোধের দু প্রান্তের বিভব। তাহলে ভি সমান কি বটে বল, ভি সমান আই আর, ভি সমান আই ইন্টু আর। কিন্তু কোন রোধের বলেছি দেখ, অভ্যন্তরীণ রোধ। আর অভ্যন্তরীণ রোধ মানে কোন আরটা লুবো আমরা, ছোট আরটা লুবো। আর এর দু প্রান্তে অভ্যন্তরীণ রোধের দু প্রান্তের বিভব, বিভবের সূত্র ওহমের সূত্র অনুসারে কি জানি, ভি সমান আই আর। আইটা আই লিখছি কেননা পুরোটাতেই কারেন্ট আই যাচ্ছে, পুরোটাতেই কারেন্ট আই যাচ্ছে। কিন্তু আই ইন্টু আর কোন আরটা নেবো আমরা, নষ্ট ভোল্ট বার করছি। নষ্ট ভোল্ট কোন রোধের জন্য হয়, অভ্যন্তরীণ রোধের জন্য হয়, এটা মনে রাখতে হবে, অভ্যন্তরীণ রোধের জন্য নষ্ট ভোল্ট হয়। তাহলে আই ইন্টু আর, ছোটো আর লিখছি, তাহলে এই আই আরটাকেই তো বলা হয় নষ্ট ভোল্ট। আর এই যে আই আর, এইটাকে আমরা বলবো বহির্বর্তনীর দু প্রান্তের বিভব। এটা হচ্ছে বহির্বর্তনীর দু প্রান্তের বিভব। আর এই আইআরটা হচ্ছে নষ্ট ভোল্ট, বা বলতে পারি আমরা অভ্যন্তরীণ রোধের দু প্রান্তের বিভব। আইআরটা কোন বিভবের, এই কোন রোধের, এই রোধটার দু প্রান্তের বিভব কি হবে বল, এই রোধটার দু প্রান্তের বিভব ভি সমান কি বটে, ভি সমান আই আর। কত কারেন্ট যাচ্ছে, আই, রোধ কত, আর। তাহলে এই রোধটার দু প্রান্তের বিভব কত, এই রোধটার দু প্রান্তের বিভব আই ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে বহির্বর্তনীর বিভব। আর এই যে এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের দু প্রান্তের বিভব। এইটা হচ্ছে বহির্বর্তনীর, আর এটা হচ্ছে ভিতরের বর্তনীর। এটা হচ্ছে বাইরের বর্তনীর বিভব, আর এটা হচ্ছে ভিতরের বর্তনীর বিভব। এটা হচ্ছে বাইরের বর্তনীর, সেই জন্য আই ইন্টু বড় আরটাই তো বহির্বর্তনীর রোধ, ছোট আরটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তাহলে আই ইন্টু আর ছোট অভ্যন্তরীণ রোধের বিভব। ঠিক আছে,
এখান থেকে কেস ওয়ান কী হতে পারে, এই যে এইখানে কেস ওয়ান, মানে যদি যদি কেস ওয়ানে যদি অভ্যন্তরীণ রোধ, পুরোপুরি লিখবে অভ্যন্তরীণ রোধ যদি না থাকে, অভ্যন্তরীণ রোধ প্রায় ইকুয়ালস টু জিরো, মানে অভ্যন্তরীণ রোধ খুবই কম, জিরো তো বলতে গেলে প্রায় ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, মানে খুবই কম, এতটাই কম যে প্রায় জিরোই ধরা চলে অভ্যন্তরীণ রোধটা। যদি অভ্যন্তরীণ রোধটা জিরো হয় তাহলে ই সমান কী হবে বল? তার আগে একটু এইখানে আয়ারটা কী বটে বলতো? বহির্বর্তনের বিভব। তাহলে আমরা এটা পরের লাইনে এরকম করে দিই, এটা রাখলাম, সমান দিলাম, এই আয়ার হচ্ছে বহির্বর্তনের বিভব, বহির্বর্তনের বিভবটাকে আমরা লিখে দিলাম ভি, বহির্বর্তনের রোধের বিভব। আর এইখানে যে আয়ার আছে এটা আপাতত আই আর এ রেখে দিলাম, আর না হলে এটাকে ভি ড্যাশ দিয়ে লিখে দিতে পারিস, এই আয়ারটাকে ভি ড্যাশ দিয়ে লিখে দিতে পারিস, আয়ারে রাখলাম মনে হলে আমরা। যদি আরটা প্রায় জিরো হয় তাহলে সূত্রটা দেখ, ই সমান ভি প্লাস আছে আই আর, কিন্তু আটটা জিরো মানে আই ইন্টু জিরো, তার মানে তখন ই সমান ভি হবে কিনা। আর এখানে ভিটা কি ওটা বলে দিচ্ছি, ভিটা হচ্ছে বর্তনীর দু প্রান্তের বিভব প্রভেদ, বহির্বর্তনের রোধের দু প্রান্তের বিভব প্রভেদ, বহির্বর্তনের দু প্রান্তের বিভব প্রভেদ। তাহলে ই সমান ভি, যদি কোনো কারণে অভ্যন্তরীণ রোধটা জিরো হয়ে যায় তাহলে ই মানে কি বটে? তড়িৎচালক বল। আর ভিটা কি বটে? ভিটা বটে বহির্বর্তনীর দু প্রান্তে বিভব প্রভেদ। এইখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, তোরা আলাদাভাবে লিখবি। তাহলে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ রোধটা যদি জিরো হয়ে যায় কোনো রকমে যদি অভ্যন্তরীণ রোধটা জিরো হয়ে যায় তাহলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ সমান হবে। এখানে লেখাই আছে ই সমান ভি। কখন ই সমান ভি হবে? এক নম্বর শর্ত হচ্ছে অভ্যন্তরীণ রোধটাকে জিরো হইতে হবে, তবে তড়িৎচালক বল আর বিভব প্রভেদ সমান হবে। এটা কেস ওয়ান। কেস টু লিখবি। এটা হচ্ছে কেস টু। যদি প্রবাহটাই জিরো হয়ে যায়, মানে প্রবাহই পাঠায় নাই, বর্তনী ছিন্ন, আই জিরো মানে কি? প্রবাহ জিরো, প্রবাহ নাই, মানে বর্তনী ছিন্ন বা বর্তনী মুক্ত, তার মানে মুক্ত বর্তনী, মানে যদি ছিদ্র থাকে বর্তনীতে, মানে কাটা থাকে আর কি, কাটা থাকলে কারেন্ট যাবে নাই, তো বর্তনী মুক্ত বর্তনী, কারেন্ট যাবে না। আর কারেন্ট যদি না যায় তাহলে কি হবে? ই সমান ভি প্লাস আই আর, আইটা জিরো ইন্টু আর, তার মানেও তখন ই সমান ভি হবে। কি বলে? তড়িৎচালক বল বিভব প্রভেদ সমান হবে। তার মানে আমরা তড়িৎচালক বল বিভব প্রভেদের সমান পাই না। অ্যাকচুয়ালি কি হয় দেখ, ই সমান ভি প্লাস আই আর, ই সমান হচ্ছে ভি প্লাস আই আর, ই সমান ভি প্লাস আই আর, আইআরটা তো নষ্ট হয়ে যাচ্ছে। ই সমান ভি প্লাস আই আর, ভি সমান কী হবে বলতে? এই জায়গার থেকে এইটার পরের লাইন, ভি সমান কী হবে লেখবি তোরা। ভি সমান কী হবে? ভি সমান ই মাইনাস আই আর হবে। আর আমরা পাই এইটা, দু প্রান্তের বিভব প্রভেদটা তো পাই, এইটাই আমাদের আউটপুট হিসেবে পাই। এই ভিটা পাই দেখ, ব্যাটারি দেয় ই, ব্যাটারি আমাদের কত তড়িৎচালক বল দেয় ই, কিন্তু আমরা পাই হচ্ছে ভি। কেননা এই আয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, এই আয়ারটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা পাই কোনটা? ভিটা পাই। ব্যাটারি দেই কোনটা? ই। তড়িৎচালক বল দেই, আমরা পাই বিভব প্রভেদ। তাহলে কোনটার মানটা বেশি হয়? অবশ্যই ইটা বেশি হয়, কিন্তু অভ্যন্তরীণ রোধের জন্য এইটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এইটা পাই না আমরা। ব্যাটারি প্রোভাইড করে আমাদেরকে ব্যাটারি আমাদেরকে প্রোভাইড করে তড়িৎচালক বল, কিন্তু আমরা তড়িৎচালক বলটা পাই না, এটার থেকে কিছু পরিমাণ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। দেই কিন্তু নষ্ট হয়ে যায় আইআর, আমরা এইটা পাই ই মাইনাস আইআর। তাহলে কোনটা বড়? তড়িৎচালক বল বড় না বিভব প্রভেদ বড়? তড়িৎচালক বল বড়। সেই জন্য দেখবি পাওয়ার ব্যাংকে লেখা থাকে 10,000 mAh ব্যাটারি, 10,000 mAh, কিন্তু তুই চার্জ দিবি 5,000 mAh কোনো ব্যাটারি যেগুলো আছে ফোনের ব্যাটারি,
তুই দেখবি দুবার চার্জ দিতে পারবে না, একটু ভালো করে লক্ষ্য করবি 10,000 mAh লেখা আছে, কিন্তু তুই চার্জ দিবি দেখবি দুবার চার্জ দিতে পারছে না 5,000 mAh ব্যাটারিকে। কেননা পাওয়ার ব্যাঙ্কটার ভিতরে অভ্যন্তরীণ রোধ আছে, অভ্যন্তরীণ রোধ থাকার জন্য ওইটা পরিমাণটা কমে যাচ্ছে, ঠিক আছে।